১২০ ক্ষুদে শিল্পীর অংশগ্রহণে গ্যালারি গোল্ডে বর্ণাঢ্য চিত্রকলা ও ফটোগ্রাফি প্রদর্শনী। কলকাতা ২১ জুলাই। শিশু কিশোরদের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার লক্ষ্য নিয়ে আর্টবিট আর্টিস্ট গ্রুপের উদ্যোগে কলকাতার গ্যালারি গোল্ডে মঙ্গলবার বিকেল ৩টায় উদ্বোধন হল সেকেন্ড জুনিয়র অ্যানুয়াল আর্ট অ্যান্ড ফটোগ্রাফি এক্সিবিশন 2026। রাত ৮টা পর্যন্ত চলা এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শিল্পী, শিল্প প্রশিক্ষক, সাহিত্যিক, সংস্কৃতিপ্রেমী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে গ্যালারি মুখরিত হয়ে ওঠে। এবারের প্রদর্শনীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, ভারতের একাধিক রাজ্য এবং বাংলাদেশ থেকে আগত মোট ১২০ জন জুনিয়র শিল্পী অংশগ্রহণ করে। চিত্রকলা ও ফটোগ্রাফির মাধ্যমে তাদের সৃজনশীল ভাবনা দর্শকদের মুগ্ধ করে। নবীন শিল্পীদের কাজ ঘিরে সারাদিনই দর্শকদের উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২০ জন শিল্প শিক্ষক, শিক্ষিকা ও শিল্প প্রশিক্ষক এবং ১০ জন বিশিষ্ট অতিথি শিল্পী। তাদের মধ্যে ছিলেন তপন কুমার দেবনাথ, ডক্টর বি শেখরস, স্বপন সরকার, মিহির কয়াল, মানিক কান্দার, বিমান নাগ, শম্পা নাগ ও অলোকানন্দা দাস সহ শিল্প ও সংস্কৃতি জগতের আরও বহু গুণীজন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বঙ্গীয় শিল্পসেবা রত্ন সম্মান এবং বঙ্গীয় শিল্পসেবা সম্মান প্রদান। শিল্পচর্চা ও শিল্পশিক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য অতিথি শিল্পী, শিল্প প্রশিক্ষক ও শিক্ষকদের এই সম্মানে ভূষিত করা হয়। এছাড়াও প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রত্যেক ক্ষুদে শিল্পীকে অংশগ্রহণের সার্টিফিকেট ও স্মারক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা, পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন আর্টবিট আর্টিস্ট গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পী অভিজিৎ সরকার। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের শিল্পী। তাদের সৃজনশীলতাকে সঠিক মঞ্চ দেওয়া এবং শিল্পকলাকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে এই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। সুশৃঙ্খল আয়োজন, গুণীজনদের উপস্থিতি, সংবাদ মাধ্যমের সহযোগিতা এবং ক্ষুদে শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে সেকেন্ড জুনিয়র অ্যানুয়াল আর্ট অ্যান্ড ফটোগ্রাফি এক্সিবিশন 2026 এক অনন্য শিল্প উৎসবে পরিণত হয়। আয়োজকদের এই উদ্যোগ শিল্পী ও শিল্পপ্রেমী মহলে বিশেষ প্রশংসা কুড়িয়েছে। তোমার তো অনেক প্রোগ্রামে আমরা দেখেছি যে তোমার বিভিন্ন জায়গায় তুমি লন্ডন থেকে সব আর্টিস্টদেরকে নিয়ে যাও, এটাও দেখেছি। এছাড়াও দেখেছি ওখান থেকে সার্টিফিকেট অনলাইনেও ব্যবস্থা করো। এই বিষয়টা তুমি কী বলবে? লন্ডনের বিষয়টা কী? লন্ডনে হচ্ছে পৃথিবীর একটা শ্রেষ্ঠ শহর। আমরা যেরকম গ্রামে গঞ্জের থেকে কলকাতায় আসি পার্ক স্ট্রিটে, সেই বলা যেতে পারে দ্বিতীয় আরেকটা পার্ক স্ট্রিট, এবং পার্ক স্ট্রিটের থেকেও আরেকটা সুন্দর জায়গা যেখানে সারা পৃথিবী এসে জমা হচ্ছে। যেরকম আমরা কলকাতা শহরে পাড়ি দেই চাকরি বাকরি কাজকর্মের জন্য, তো সেরকম আমরা সারা পৃথিবীর থেকে পাড়ি দেই লন্ডনে। এবং কেউ যদি আমাদের প্যারিস, লন্ডন এইসব জায়গায় ছবির এক্সিবিশন বা কোনোভাবে যদি আমাদের লুভার মিউজিয়াম বা এইসব জায়গাতে ছবি নিয়ে পৌঁছাতে পারে, তাদের ভাগ্যটা আরও ১০০ ধাপ এগিয়ে যাবে। আর চিত্র ছবি আঁকা বলে যে এমন একটা থেরাপি যে মনের ভাব ভালো করে এবং নানা রকম অসুখও ভালো করে। সেই বিষয়ে আপনি কী বলবেন? ছবি আঁকার মাধ্যমে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে পারি। তো ছবি আঁকার মাধ্যমে আমাদের শারীরিক অনেক রোগও ঠিক করা যায়। আমি যেরকম রয়েছি পেন্টিং থেরাপি অফ হেলথ। পেন্টিং থেরাপি অফ হেলথের মাধ্যমে মানুষের ১৪৪খানা রোগ ঠিক করা যায়। যেরকম হাড়ের রোগ ঠিক করা যায়, যেরকম জন্ডিস ঠিক করা যায়, যেরকম বহু বছর ধরে রয়েছে হাঁপানি, সেই হাঁপানির কোনো ওষুধ দিয়ে তাদেরকে ঠিক করা যাচ্ছে না। তাহলে এই পেন্টিং থেরাপির মাধ্যমে কিন্তু হাঁপানির রোগও ঠিক করা যায়। আমরা অনেকেই জানি কারোর মেন্টাল প্রবলেম আছে বা শারীরিক বিভিন্ন অসুবিধার কারণে সে কিন্তু বিভিন্ন কাজকর্ম বা বিভিন্ন জায়গার থেকে পিছিয়ে পড়ছে। তাদেরকে আমরা বেশিরভাগই অস্ট্রেলিয়ায় যারা আছে ডাক্তাররা কিন্তু তাদেরকে পরামর্শ দেয় যে তোমরা ছবি আঁকার জগতে যাও, এবং ছবি আঁকার মাধ্যমে খালি মন নয়, তোমার শারীরিক বিভিন্ন অসুস্থতাগুলোকেও ঠিক করতে পারবে। এই এক্সিবিশনে প্রথমেই বলবো যে আজকে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করা কিন্তু ভীষণ উদ্যোগ এবং উদ্দীপনার দিক বলা যায়। আজকে এমন একটা দিন, এই দিনটাকে স্মরণ করে এবং তাদের যে এত এই ছোট শিল্পীদের নিয়ে
তারা যে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে এবং অনেক দূর দূর থেকে ছেলেমেয়েরা আজকে এখানে এসছে, এটা কিন্তু আগামী দিনে একটা বড় দিক দেখাবে ছেলে মেয়েদের, এটা আমার মনে হয়। এবং আরও একটা বিষয় আমার যেটা হচ্ছে যে দেখা যায় সব কিছুর মধ্যেও ছবি আঁকাটা কিন্তু একটা প্রথম দিক, যেটা আমরা বলবো যে এটা কিন্তু পড়াশুনোর আগেই মনে হয় এই ছবি আঁকাটা এসেছে, এবং সেটা কিন্তু আমরা পেয়েছি কেব আমল থেকে। তাই এই সহজ কথা এবং সহজভাবে বোঝানো যায় সেটা কিন্তু এই ছবি এঁকে। তো সেই জায়গা থেকে বলবো যে আমরা পড়াশুনোর মধ্যেও এই যে ছেলেমেয়েরা আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জগতে থেকেও তারা যে ছবি আঁকছে এইভাবে, এবং তার সাথে সাথে অভিভাবকদেরও ধন্যবাদ দেব যে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ছেলে মেয়েদের সাথে, এটা কিন্তু ভীষণ ভালো। হয় যে আজকের দিনে ছেলেমেয়েরা যে ধরনের ছবি আঁকছে, সে ছবি আঁকার দিক কিন্তু একটু চেঞ্জ হয়েছে। সেটা কিন্তু আগে যেমন ছেলেমেয়ে, আমরা যেমন ছোটোবেলায় যখন ছবি এঁকেছি মাস্টার কম, স্টুডেন্ট কিন্তু ছিল, কিন্তু মাস্টার কম। আর এখন মাস্টার আর স্টুডেন্ট প্রায় কাছাকাছি চলে এসছে। বলছি আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে একসাথে তলায় সবাইকে নিয়ে এসেছো, কি বলবো? আসলে আমরা প্রথম থেকে চেষ্টা করছিলাম যে বাংলার প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত ছোট ছোট শিক্ষার্থীরা রয়েছেন তারা যাতে কলকাতার এরকম মহানগরীর বুকে একটা এক্সিবিশন করতে পারেন তার একটা ব্যবস্থা করা। তো সেই ব্যবস্থাটা আমরা আজকে করতে পেরেছি, এবং আমরা আগামীতে চেষ্টা করছি এই ধরনের এক্সিবিশন আমরা যাতে আরও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়েও করতে পারি, তার একটা প্রচেষ্টা থাকবে আমাদের। এটা আপনাদের কততম এক্সিবিশন? এটা আমাদের দ্বিতীয় এক্সিবিশন। আমরা আগামী দিনে এই ধরনের এক্সিবিশন প্রচুর পরিমাণে করব, আপনারা সঙ্গে থাকুন। আজকে কতজন স্টুডেন্টদের নিয়ে এই অনুষ্ঠানটি হচ্ছে? আজকে আমরা প্রায় 120 জন মতন শিশু শিল্পী সঙ্গে রয়েছে আমাদের, আমরা একসঙ্গে এই কাজটা করছি। এখান থেকে সকল দর্শকদের উদ্দেশ্যে এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে কী বার্তা দেবে? আমি এটাই বলবো যে তোমরা যারা গ্রামগঞ্জ প্রত্যন্ত অঞ্চলগুলোতে শিখছো, ছবি আঁকা শিখছো, তোমাদের যে সমস্ত শিক্ষাগুলো রয়েছে, যে সমস্ত ছবিগুলো তৈরি হচ্ছে, সেগুলো যেন সমস্ত দর্শকের সামনে এসে উপস্থিত হয়, সমস্ত দেশবাসী তথা পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষ যাতে দেখতে পায় তার একটা ব্যবস্থা করো, এবং আমরা তার জন্য সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমরা এই ধরনের আর্ট গ্যালারিগুলো বুকিং করছি, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো, তোমাদের শিক্ষককে বলো আমাদের সঙ্গে যোগাযোগ করতে, এবং আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে পেজ রয়েছে এবং এই নিউজ চ্যানেল থেকে তোমরা যারা দেখছো সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নতুন সরকারের কাছে তোমার কি আবেদন আছে? আমি এর কথা আগেও বলেছি, আবারও বলছি আজকে, যে আমাদের পুরনো সরকার যারা ছিলেন এবং আজকে যারা নতুন সরকার এসেছেন প্রত্যেকের কাছে আমাদের একটাই দাবি রয়েছে, রাজ্য এবং সেন্ট্রালে সবার কাছে, যে বাংলার যে বিভিন্ন প্রান্তগুলোতে যে জায়গা রয়েছে সেখানে প্রচুর ছবি আঁকার শিল্পীরা রয়েছে। আজকে তুমি অভিজিৎ দাকে এখানে উপস্থিত এবং সকল আর্টিস্টদের সম্পর্কে কি শুভেচ্ছা করতে হবে? প্রথমত অভিজিৎদার এই যে উদ্যোগ, এতগুলো স্টুডেন্টদেরকে নিয়ে একসাথে এক্সিবিশনটা দাঁড় করানো, এটা কিন্তু মুখের কথা নয়। তো সেই দিক থেকে অভিজিৎদাকে আমরা অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে ইনভলভ করে আমরা যে এই সবার কাজ দেখতে পারলাম সেটা একটা অনেক বড় ব্যাপার। খুব সুন্দর এক্সিবিশন হয়েছে, স্টুডেন্টরা খুব ভালো কাজ করেছে।